ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। ন্যারেশন চেঞ্জ এর সিরিজ আমরা 6টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলেছি। এরপর গ্রামারের যে পার্টটাতে আমরা বা যে সিরিজটাতে আমরা অংশগ্রহণ করব সেই সিরিজটা কি? সিরিজটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ এর বাংলা যদি বলা হয় তাহলে ভয়েস কথার অর্থ কি? বাচ্য। আর চেঞ্জ কথার অর্থ হলো পরিবর্তন। তাহলে ভয়েস চেঞ্জ কথার অর্থ কি? বাচ্য পরিবর্তন। আচ্ছা, যে বাচ্য বলছি, বাচ্য কয় প্রকার? বাচ্য হলো 2 প্রকার। এক, কর্তৃবাচ্য, আর 2 হলো কর্মবাচ্য। এই কর্তৃবাচ্যকে বলা হয় কি? অ্যাক্টিভ ভয়েস। আর কর্মবাচ্যকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমাদের পরিবর্তনটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভও হয়। তার মানে আমাদেরকে বাচ্য পরিবর্তনের সময় কখনো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে, আবার কখনো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হয়। কিন্তু এই যে রূপান্তরটা করব কি করে, বা ভয়েস চেঞ্জটা আমরা করব কি করে? এই ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিষয় দেখতে হচ্ছে যে এই কর্তৃবাচ্যের একটা বৈশিষ্ট্য আছে, কর্মবাচ্যেরও তেমনি বৈশিষ্ট্য আছে। এই কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কি? কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হলো এই কর্তা প্রধান। এখানে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে কর্তা প্রধান, অর্থাৎ কাজটা কর্তা নিজে করে। কর্মবাচ্যের ক্ষেত্রে এখানে কর্ম প্রধান, কর্মপ্রধান, অর্থাৎ কর্তা কর্মের কাজটাকে গ্রহণ করে। তার মানে যেটা প্যাসিভ ভয়েসে, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কর্মটা এর পরিবর্তন ঘটে। কি রকম না, যখন আমি অ্যাক্টিভ ভয়েসে থাকবো, অ্যাক্টিভ ভয়েসে যখন আমি থাকবো, সেই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমি প্যাসিভ ভয়েসে যাব, প্যাসিভ ভয়েস, তখন আমি কি করব? অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট ক্লিয়ার হয়েছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট করতে হয়। এরপর সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার হিসেবে বি ভার্ব বসে। বি ভার্ব বসে। বুঝতে পারছি ঠিকঠাক করে? প্রথমে কি বললো যে অবজেক্টটাকে সাবজেক্ট করব। কোন অবজেক্ট? না, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমি সাবজেক্ট করছি। ক্লিয়ার? এরপর 2 নম্বরে বললাম কি, যে সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার হিসেবে বি ভার্ব বসে। অর্থাৎ আমি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট বানিয়েছিল, সেই সাবজেক্টের পার্সন দেখতে হয়। পার্সন তো জানি কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ক্লিয়ার? এবং নাম্বার, নাম্বার কয় প্রকার? নাম্বার 2। একটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা প্লুরাল। এরপর
বি ভার্ব বসবে। বি ভার্ব বসবে বলতে এম অথবা ইজ অথবা আর, এদের পাস্ট টেন্স আছে ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, এগুলো হয়। টেন্স সপক্ষে একটু বদলায়, আমি যখন টেন্সে যাব তখন আমি বলছি। নেক্সট যে 3 নম্বর পোরশনটা আসছে, স্টেপটা, সেটা কি? মেন যে ভার্বটা থাকবে, মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্মটা, আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টা করে রূপ হয়, তার মধ্যে থার্ড রূপ অর্থাৎ 3 নম্বর রূপটা ব্যবহার করতে হচ্ছে। এরপর 4 নম্বর স্টেপ কি? 4 নম্বর স্টেপ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বসানো। প্রিপোজিশন বসানো, এই প্রিপোজিশনের ক্ষেত্রে বলে রাখি সাধারণত বাই বসে। সাধারণত বাই বসে, বিভিন্ন ক্ষেত্রে বদলায়, বলে দেবো ক্ষেত্রগুলো কোনখানে বদলায় বলে দেবো। 5 নম্বর যে পোরশনটা বা স্টেপটা আছে সেটা কি? অ্যাক্টিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, সাবজেক্ট কি হয় না প্যাসিভ ভয়েসের, ভয়েস এর অবজেক্ট হয়, অবজেক্ট হয়। পেরেছি ক্লিয়ার করতে? আরেকবার দেখি তাহলে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে এই 5টা স্টেপকে অনুসরণ করতে হবে। প্রথম স্টেপ কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমি প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট বানাবো। তারপর যে সাবজেক্টটা বানালাম সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার এর উপর ভিত্তি করে বি ভার্বের একটা ফর্ম আমাকে বসাতে হবে। পরের স্টেপটা হলো মেন ভার্ব এর থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে। 4 নম্বর পোরশনে প্রিপোজিশন বাই বসবে সাধারণত, বেসিক্যালি বদলায়, বদলানোর জায়গাগুলো বলছি একটু পরে। 5 নম্বর অর্থাৎ শেষ যে কাজটা সেটা কি, স্টেপটা কি? যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এটা সাধারণভাবে বুঝলো। এরপর কিছু কিছু পরিবর্তন আছে। পরিবর্তন বলতে এই পরিবর্তনটা যখন বাক্যে আমরা প্রবেশ করব না, সেই বাক্যে প্রবেশ করলে আমরা পরিবর্তনটা একটু ভালো করে বুঝতে পারবো। কিরকম আমি দেখাচ্ছি। বাক্য কয় প্রকার আছে জানা আছে? বাক্য আমাদের কাছে 5 প্রকার আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তবে একটা বিষয় কি, এই ভয়েস চেঞ্জ সব বাক্যের কিন্তু হয় না। যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ হয়, অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জটা হয় না। তাহলে আমি প্রথম বাক্য অ্যাসার্টিভ দিয়ে পরে বলি। প্রথম বাক্যটা কি? অ্যাসার্টিভ। ন্যারেশন চেঞ্জেও শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স, TENCE, অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনটা মনে আছে নিশ্চয়ই, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম যে রুল আমি কাজে লাগাবো সেটা কি? রুল 1, ডাইরেক্ট অবজেক্ট কে সাবজেক্ট করতে হচ্ছে। ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। বুঝতে পারলাম না তো স্যার ডাইরেক্ট অবজেক্ট বলতে? একটু আগে বললেন অবজেক্ট শুধুমাত্র
এখন বলছেন ডাইরেক্ট অবজেক্ট, বলি অবজেক্টের দুটো পার্ট, অবজেক্টের দুটো পার্ট, একটা হলো ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। একটা পরোক্ষ প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। তাহলে স্যার ডাইরেক্ট অবজেক্টটা পাবো কি করে? সহজ একটা পদ্ধতি বলছি। প্রথমে আমরা মেন ভার্বটাকে বেছে নেব বাক্যের, সে যত বড়ই বাক্য হোক বা যত ছোটই বাক্য হোক। মেন ভার্বটাকে যখন আমি বেছে নিতে পারছি, এই মেন ভার্বের অর্থটা দিয়ে দুটো প্রশ্ন করব, একটা কি আর একটা কাকে। এই কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটুকু উত্তর পাবো, সেই উত্তরটা হলো আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? সাপোজ ধরে একটা বাক্য যদি বলি যে সি গেভ মি এ রোজ, একটা ছোট্ট বাক্য, সি গেভ মি এ রোজ। এবারে গেভ শব্দটা আমার কাছে ক্রিয়াপদ। প্রশ্ন করি, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। দিয়েছিল যদি ভার্ব এর অর্থটা পাই, তাহলে কি দিয়েছিল? এ রোজ, ডাইরেক্ট অবজেক্ট বটে তো। কাকে দিয়েছিল? আমাকে, এটাও ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল ডাইরেক্ট অবজেক্ট বার করানোর সহজ পদ্ধতিটা? দেখি, তাহলে বললাম কি যে ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করতে হবে। গেল একটা রুল। 2 নম্বর রুল কি? বি ভার্ব এর সঠিক রূপ, বি ভার্ব এর সঠিক রূপ বসাতে হবে, বসাতে হবে। স্যার কিভাবে বসাবো? একটু আগে বলেছি, আরো বলছি। বি ভার্বের সঠিক রূপ কি কি জানলাম, অ্যাম আর ওয়াজ একটা জেনেছি। স্যার এটা কিন্তু টেন্সের উপর ভিত্তি করে। টেন্স খুবই ভাইটাল পার্ট। আমাদের শরীরের হৃৎপিণ্ড যেমন খুবই ভাইটাল, ঠিক তেমনি ইংলিশ গ্রামার টেন্স খুবই ভাইটাল। ইট ওয়ার্কস লাইক হার্ট অফ এ সেন্টেন্স। দেখি, যদি আমি টেন্সটাকে দেখতে পাই প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট, তখন আমি কি করব? বি ভার্বের সঠিক ফর্মটা কিভাবে বসাবো? যদি প্রেজেন্ট ইনডেফিনাইট দেখতে পাই, তাহলে বি ভার্বের সঠিক ফর্ম আসবে এম অথবা ইজ অথবা আর। ক্লিয়ার? যদি দেখতে পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাহলে কি করব? বি ভার্বের সঠিক ফর্মটা না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি কি থাকে? অ্যামিজার ওয়াজ, অ্যামিজার প্লাস মেন ভার্বটার সঙ্গে আইএনজি থাকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় বি ভার্বের সঠিক ফর্ম আসবে বিইআইএন জি। ক্লিয়ার? এরপর নাম্বার 3 তে পাবো, যদি টেন্স হয় আমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্বের সঠিক ফর্ম আসছে বি ডবল ই এন। ঠিক আছে, বিন। স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হয় না। 4 নম্বর পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে পরে বি ভার্বের সঠিক ফর্ম ইউজ করব ওয়াজ অথবা হোয়ার। স্যার এগুলো কিন্তু সাবজেক্ট বসে, সব সাবজেক্টের উপর ভিত্তি করে বসবে, নাম্বারের উপর ভিত্তি করে। যদি আমি সাবজেক্টটা সিঙ্গুলার পাই, তাহলে ইজ আসবে, প্লুরাল হলে আর। আয়ের ক্ষেত্রে সর্বদা এম, আমরা গ্রামারে জেনেছি। তারপরে এখানে যেটা আছে ওয়াজ ওয়ার, সিঙ্গুলার হলে, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ওয়াজ, আর প্লুরাল হলে পরে ওয়ার বসবে। পাস্ট ইনডিফিনাইট গেল। তারপরে যদি দেখি যে পাস্ট কন্টিনিউয়াস,
পাস্ট কন্টিনিউয়াস, তখনও কিন্তু আমাকে বি ভার্বের সঠিক ফর্মটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো বিইআইএনজি বসাতে হবে। আর যদি দেখি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তখন কিন্তু বি ভার্বের সঠিক ফর্মটা ওই প্রেজেন্ট পারফেক্টের মতো বি ডবল ই এন বসলো। হলো। আর কি হয় না, মোডাল ভার্বের ক্ষেত্রে, মোডাল বা টেন্স যদি আমার ফিউচার হয়, এফ ইউ টি ইউ আর ই, এই মোডাল ভার্ব বা ফিউচার ক্ষেত্রে মোডাল ভার্ব তো আছে জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এগুলো সেই মোডাল ভার্বের ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্ম বিই বসে। ঠিক আছে, এই হলো বি ভার্ব বসানোর রুল, ফর্মুলা। নাম্বার 3, মেন ভার্ব। মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল, পাস্ট PARTICIPLE পার্টিসিপল। তারপর নাম্বার 4 পাবো বাই, সাধারণত, বাইটা বসে সাধারণত, সাধারণত বাই বসে। তাহলে অন্যদিকে তো আরো কিছু বসে, কথাটা শুনেই বোঝা যাচ্ছে। যদি মেন ভার্ব কে এন ও ডাব্লিউ এন হয় থার্ড ফর্মে, যদি মেন ভার্বের থার্ড ফর্মটা কে এন ও ডাব্লিউ এন হয়, অর্থাৎ নো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে নোন, তখন কি বসে টি ও। ঠিক আছে, টু। নোন থাকলে মেন ভার্বের থার্ড ফর্মটা নোন থাকলে বাই বসে না, টু। এরপর কি সাবজেক্ট, সরি সাবজেক্ট নয়, বাক্যটা যদি আমার ব্যক্তি সুলভ হয়, ব্যক্তি সুলভ হয়, তখন আমি কি ব্যক্তি সুলভ হলে আমাদের সাধারণত বাইটা বসছে। বস্তু সুলভ হলে পরে, বস্তু সুলভ হলে পরে উইথ বসবে, WITH, উইথ। এরপর বস্তু সুলভ হলে উইথ হচ্ছে, আর তারপর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত কিছু যদি হয়, যেটা আমরা চোখে দেখতে পাই, মানে ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর দ্বারা যদি কিছু পারসিভড করি আমরা, তখন সেক্ষেত্রে কি করব আমরা AT, অ্যাট। ক্লিয়ার হয়েছে? এই হলো 4 নম্বর। এরপর নাম্বার 5, 5 নম্বর রুলটা কি না, 5 নম্বরে হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকছে সেটা আমাকে অবজেক্টের জায়গাতে বসাতে হবে। এই হলো 5টা। আরো প্রয়োজন আছে, আরো কিছু তথ্যের প্রয়োজন আছে। কিরকম স্যার? এইখানে ডাইরেক্ট অবজেক্টের কথাটা আমি বললাম যে ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে স্যার বাক্যে যদি ইনডাইরেক্ট অবজেক্ট থেকে যায় তাহলে কি করব, কোথায় বসাবো? যদি বাক্যের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট থেকে যায়, ইনডাইরেক্ট অবজেক্ট থেকে যায়, তাহলে সেই ইনডাইরেক্ট অবজেক্টকে বসাবো মেন ভার্বের যে থার্ড ফর্ম করব তার পর। মেন ভার্বকে থার্ড ফর্ম করার পরে যেটুকু ইনডাইরেক্ট অবজেক্ট পড়ে থাকবে সেটা বসিয়ে দিতে হয়। একটা তথ্য গেল। আর একটা তথ্য বলি স্যার, একটা বাক্যের যদি দুটো ডাইরেক্ট অবজেক্ট থাকে তখন কি করব? যদি দেখি একটা বাক্যের দুটো ডাইরেক্ট অবজেক্ট আছে, দুটি
আমি শর্টে লিখছি ডাইরেক্ট অবজেক্ট থাকলে, দুটি ডাইরেক্ট অবজেক্ট থাকলে থাকলে কি করব, যে কোনো একটা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব। যে কোনো যে কোনো একটি যে কোনো একটি ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে বাকি অবজেক্টটি অবজেক্ট রূপে রেখে দিতে হবে, রেখে দিতে হবে রিটেন্ড অবজেক্ট হিসাবে, RETAINED রিটেন্ড অবজেক্ট হিসেবে। তাহলে এখানে এখানে আর একটা জিনিস জানা গেল যে কোনো একটা ডাইরেক্ট অবজেক্টে যদি কোনো একটা বাক্যে যদি দুটি ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটি ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে বাকি আর একটি ডাইরেক্ট অবজেক্টকে অবজেক্ট রূপে রেখে দিতে হয়, এবং সেটি যে রয়ে গেল তার বসানো জায়গায় যে বলে দিয়েছি যে মেন ভার্বের থার্ড ফর্ম এর পর বসবে, আর রয়ে যাওয়া অবজেক্টটাকে কি বলা হয়, রিটেন্ড অবজেক্ট। ক্লিয়ার? এরপর যদি দেখি সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় প্রোনাউন আছে, কি আছে, প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টের জায়গাও প্রোনাউন আছে, অবজেক্টের জায়গাও প্রোনাউন আছে, তাহলে স্যার প্রোনাউন কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। নাউন থাকলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউন থাকলে মাস্ট আমাকে চেঞ্জ করতেই হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে। কিরকম কি কি চেঞ্জ হয় দেখে নি একবার। যদি আমি সাবজেক্টের জায়গায় আই দেখতে পাই তখন কিন্তু সেটা অবজেক্ট বানালে হয়ে যাবে মি। ক্লিয়ার? এখানে একটা জিনিস বলে রাখি, যেটা ভাইস ভার্সা হয়, মি থাকলে আই হবে, আই থাকলে মি হবে, এটা ওলট পালট ভাবে ঘুরে। কিন্তু যদি সাবজেক্টের জায়গায় সি দেখতে পাই তাহলে অবজেক্ট হয়ে যাবে কি, হার। সি থাকলে হার। যদি দেখতে পাই হি তাহলে হিম পাবো, পরিবর্তন করলে হিম থাকলেও তেমন ঘুরে যাবে, হি হবে। দে যদি থাকে THEOI, দে থাকলে THEM, দেম। উই থাকলে US, আস। যদি ইউ থাকে কোনো পরিবর্তন করব না, ইউটাকে ইউ হিসাবে রেখে দেব। যদি থাকে ইট, ইন্ট্রোডাক্টরি ইট বস্তু হিসাবে বসে, তখন কিন্তু ইটেরও কোনো পরিবর্তন করব না, ইট থাকলে ইটটা বসিয়ে দেব। এখানে কোনো টাইম এক্সপ্রেশন, যেটা ন্যারেশন চেঞ্জ আমরা শিখেছিলাম, টাইম এক্সপ্রেশন বা প্লেস এক্সপ্রেশনের মতো কোনো শব্দের পরিবর্তন হয় না। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য প্রয়োজনীয় নথি। এগুলোকে একটু ভালোভাবে মন দিয়ে কাজে লাগালে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য আর কোন রকম কিন্তু বাধা থাকবে না। পেরেছি বুঝতে? এরপর বাক্য অনুযায়ী ট্রান্সফার গুলো করে দেখি যে পারি কি না। প্রথম বাক্য, উই কুক রাইস, আমরা ভাত রান্না করি। দেখে বুঝতে পারছি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই আমার লাগবে ডাইরেক্ট অবজেক্ট। আমি বার করব মেন ভার্বটাকে খুঁজে নিয়ে পরে। কুক মানে রান্না করা। সাবজেক্ট কিভাবে পাই? মেন ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাই। তাহলে রান্না করি, কে রান্না করে? আমরা। সাবজেক্ট, কি রান্না করি? রাইস। ডাইরেক্ট অবজেক্ট। এটা মাথায় খেয়াল রাখতে হবে যে ডাইরেক্ট অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ করা যায় না। যদি ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ শুরু করি তাহলে কিন্তু ভুল হবে। আর কি একটা কথা বলে রাখি যে ডাইরেক্ট অবজেক্ট, আমি ভার্বটাকে কে মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, ডাইরেক্ট অবজেক্ট পাবো ঠিকই, ডাইরেক্ট অবজেক্ট পেলেও
সেই ডাইরেক্ট অবজেক্টের আগে যদি প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশন থাকলে কিন্তু সেই অবজেক্টটাকে আমি ঘুরিয়ে সাবজেক্ট করতে পারবো না। আর যদি আমরা প্রিপোজিশন দেখতে পাই, সেখানে ভালো করে দেখতে হবে আমাদেরকে যে মেন ভার্ব এর সঙ্গে সেই প্রিপোজিশনটা যুক্ত কিনা। যদি মেন ভার্বের সঙ্গে প্রিপোজিশনটা যুক্ত, তাহলে তাকে আমরা বলবো ফ্রেজাল ভার্ব, PHRASAL, ফ্রেজাল ভার্ব। সেই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটা ভার্বের সঙ্গেই বসে যাবে, সেটা কিন্তু অবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা খেয়াল রাখতে হবে। দেখি এখানে ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি, তাহলে প্রথম নিয়ম কি, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হচ্ছে, তাহলে রাইসটাকে আমি প্রথমে সাবজেক্ট বানাবো। সাবজেক্ট কোথায় বসে, বাক্যের প্রথমে, তাহলে রাইস। রাইস শব্দটা যখন আমি রাইস শব্দটাকে সাবজেক্ট বানালাম, এরপরে 2 নম্বর নিয়ম কি চলে যায়, 2 নম্বর হচ্ছে বি ভার্ব। খেয়াল করব যে বাক্যের ভার্বের জায়গাতে কোনো বি ভার্ব উল্লেখ আছে কিনা। বি ভার্ব বলতে কোন রকম অক্সিলিয়ারি ভার্ব, কোন রকম অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। অক্সিলিয়ারি বলতে বি, হ্যাভ, ডু আর মোডাল। বি, হ্যাভ, ডু, মোডাল এদের কোনো ফর্ম থেকে থাকলে আমাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এখানে নাই, থাকলে বলছি, এখানে নেই, তাহলে কি করছি যে রাইস এর পর আমি বি ভার্বের সঠিক ফর্ম ইউজ করব। রাইস সিঙ্গুলার না প্লুরাল, রাইস শব্দটা কাউন্টেবল নয়, আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সর্বদাই কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে কুক কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য সিঙ্গুলারে কি বসে, ইজ বসে। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম COOKED, কুকড। 4 নম্বরে কি বসে, বাই, এটা ব্যক্তি সুলভ, তাই বাই, আর উই থাকলে যে পরিবর্তনটা বললাম প্রোনাউনে উই থাকলে আস হয়। বাক্য কমপ্লিট, ভয়েস চেঞ্জ কমপ্লিট। যে উই কুক রাইস, তাহলে রাইস ইজ কুকড বাই আস। ওই যে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কিরকম, যে উই কুক রাইস এটা অ্যাক্টিভ ভয়েস বলছি, এখানে কর্তৃবাচ্য মানে রাইসটা আমরা রান্না করছি, এখানে কি আমাদের দ্বারা রাইস রান্না করা হয়। এখানে অবজেক্টটা চলে এসেছে কি সাবজেক্টের জায়গায়, এখানে কর্তা প্রধান, এখানে কর্মটা প্রধান। এই হলো আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। নেক্সট নাম্বার 2 কি রয়েছে, স্টুডেন্টস লাইক হোম টাস্ক, ছাত্রছাত্রীরা বাড়ির কাজ পছন্দ করে। তাহলে পছন্দ করে যদি ভার্ব হয়, কে পছন্দ করে, স্টুডেন্টস, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি পছন্দ করে, হোম টাস্ক, ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি। তাহলে শুরু করি, HOMETASK, হোম টাস্ক, হোম টাস্ক, হোম টাস্ক সিঙ্গুলার। তাহলে লাইক প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে হোম টাস্ক ইজ, লাইক এর থার্ড ফর্ম LIKED, লাইকড। তারপরে 4 নম্বরে বাই, স্টুডেন্টস STUDENTS। একটা কথা মাথায় রাখবে, এই যে থার্ড ফর্ম গুলো যেগুলো আমরা বানাচ্ছি, এর জন্য গ্রামাটিক্যাল একটা পার্ট আছে, যে পার্টটাকে বলা হয় CONJUGATION, কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারে যে প্রত্যেকটা ভার্বের যে 1 2 3 প্রেজেন্ট পাস্ট বা পাস্ট পার্টিসিপল এই 3টা ফর্ম হয়, সেই 3টা ফর্ম একটু পড়ে রাখবে, তাহলে কিন্তু থার্ড ফর্মটা করতে সুবিধা হয়, কনজুগেশন অফ ভার্ব। নেক্সট নাম্বার 3, অঙ্কিতা ডাজ নট সিং ফোক সং, অঙ্কিতা ফোক সং গায় না। ডাজ নট সিং হলো আমার কাছে ভার্ব, তাহলে কে গায় না, অঙ্কিতা, কি গায় না, ফোক সং। অবজেক্ট পেয়েছি, ডাইরেক্ট অবজেক্ট ফোক, FOLK, ফোক সং। আচ্ছা, কোন অক্সিলারি ভার্ব কি আছে, আছে, কি আছে, ডাজটা আছে। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, আমাকে সেটা কিন্তু সাবজেক্টের অনুপাতে বসাতে হবে, যে কোনো অক্সিলারি ভার্ব। কিন্তু ওই যে কোনোর ক্ষেত্রে আমি যদি দেখি ডু আছে বা ডাজ আছে বা ডিড আছে, তাহলে ভালো করে খেয়াল করব, ডু থাকলে এম, ইজ, আর, ঠিক আছে। ডাজ থাকলেও এম, ইজ, আর, ডু আর ডাজ এক্ষেত্রে এম, ইজ, আর ডিড থাকলে ওয়াজ অথবা ওয়ার
করব এই ফর্মগুলোর পরিবর্তে, অর্থাৎ ডু, ডাজ আর ডিড এগুলোকে বাদ দিয়ে বি ভার্বের সঠিক ফর্মটাকে নিয়ে আসবো। তাহলে এখানে ডু ভার্বের ফর্মটা কি ছিল? ডাজ ছিল। কেন ডাজ ছিল? না অঙ্কিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সিম্পল যে প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেখানে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে ফোক সং সিঙ্গুলার, এই সিঙ্গুলারের ক্ষেত্রে কি আসছে? তাহলে ইজ, তাহলে ফোক সং ইজ। এবার নট নেগেটিভ ওয়ার্ড অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, এখানে বসে গেল ইজ নট। এবার মেন ভার্বের থার্ড ফর্ম সিং, স্যাং, সাং, এস ইউ এন জি। তাহলে ফোক সং ইজ নট সাং বাই সাবজেক্ট কি আছে? অঙ্কিতা, এ এন কে আই টি এ। এই অঙ্কিতা ব্যক্তি, তাই ব্যক্তি ছিল বাই বসছে। নেক্সট, উই বট সাম স্টোরি বুকস, আমরা কিছু গল্পের বই কিনেছিলাম। বট অর্থাৎ কিনেছিলাম, কিনেছিলাম কে কিনেছিল? আমরা। কি কিনেছিলাম? সাম স্টোরি বুকস। ওই কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যতটা উত্তর বেরোবে সেই ততটাই হলো আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট অবজেক্টটা কি? সাম স্টোরি বুকস, সাম স্টোরি বুকস, সাম স্টোরি বুকস। আচ্ছা, টেন্সটা কোন টেন্স? বট আছে। বাই এর পাস্ট টেন্স বট, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট হয়ে গেছে। পাস্ট ইনডেফিনাইটে বি ভার্বের সঠিক ফর্ম গুলো কি কি? ওয়াজ অথবা ওয়ার। এখানে বুকস আছে, সাম স্টোরি বুকস, কিছু গল্পের বই, তাহলে ওয়ার, ডাব্লিউ ই আর ই, প্লুরাল হয়ে গেছে ওয়ার। বট থার্ড ফর্মটা একই রকম, বট, বি ও ইউ জি এইচ টি, বট। এবার সাবজেক্টে কি আছে? উই, তাহলে এখানে বাই, উই থাকলে আস লিখতে হয়। তাহলে সাম স্টোরি বুকস ওয়ার বট বাই আস। নেক্সট, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজিয়েছিল। বাজিয়েছিল যদি ক্রিয়াপদ হয়, কে বাজিয়েছিল? দ্য গার্ড। কি বাজিয়েছিল? হিজ হুইসেল। অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট হিজ হুইসেলস, ডাব্লিউ এইচ আই এস টি এল ই, হুইসেল। হুইসেল সিঙ্গুলার ওয়ার্ড, আর এখানে পাস্ট টেন্স রয়েছে ব্লিউ, অর্থাৎ তাহলে ওয়াজ আসবে, ডাব্লিউ এ এস, ওয়াজ। এবারে ব্লো, ব্লিউ, ব্লোন, বি এল ও ডাব্লিউ এন, ব্লোন হয়ে গেল থার্ড ফর্ম। তারপরে 4 নম্বর বাই বসবে, তার 5 নম্বর শেষের অবজেক্ট, শেষের নিয়মটা কি? সাবজেক্টটা অবজেক্ট, তাহলে দা গার্ড, জি ইউ এ আর ডি। নেক্সট, নাম্বার 6, সি উইল টেল মি দ্য স্টোরি, সে আমাকে গল্পটা বলবে। সি উইল টেল মি দ্য স্টোরি। আচ্ছা, উইল টেল বলবে, কে বলবে? সে। কি বলবে? কি বলবে? দা স্টোরি। কাকে বলবে? মি। দুটো ডাইরেক্ট অবজেক্ট আছে, এখানে ডাইরেক্ট অবজেক্ট, এটাও একটা ডাইরেক্ট অবজেক্ট। আমি যে কোনো একটা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব। প্রথম মিটাকে করে দেখি, মিটাকে করলে কি পাচ্ছি? ঘুরে যাচ্ছে ওটা প্রোনাউনটা, আই হচ্ছে। আচ্ছা, তাহলে উইল অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, যা অক্সিলারি ভার্ব থাকবে সেটা সাবজেক্ট অনুপাতে বসে যায়। আয়ের ক্ষেত্রে উইল বসে, তাই উইলটা বসিয়ে দিলাম, আই উইল। আচ্ছা, মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি আছে? বি আছে। মোডাল ভার্ব থাকলে বি আছে, তাহলে আই উইল বি। আচ্ছা, এবারে মেন ভার্বের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড, টেল, টোল্ড, টোল্ড। তারপরে বাড়তি অংশ অর্থাৎ আরেকটা ডাইরেক্ট অবজেক্ট রয়ে গেছে, এটাকে আমরা রিটেন অবজেক্ট বলছি, এটাও কিন্তু বসিয়ে দিতে হয় এই ভার্বের থার্ড ফর্মের পরে। দা স্টোরি, এস টি ও আর ও আই, স্টোরি। আচ্ছা, তারপরে কি? বাই, 4 নম্বর রুলসটা অনুযায়ী বাই, আর তারপরে সাবজেক্টটা অবজেক্ট, সি থাকলে কি হয়? এইচ ই আর, হার। তাহলে আই উইল বি টোল্ড দ্য স্টোরি বাই হার। আচ্ছা, যদি আমি এই দ্য স্টোরিটাকে সাবজেক্ট করতাম তাহলে দ্য স্টোরি একই রকম, মোডাল ভার্বটা বসতো উইল, দ্য স্টোরি উইল বি টোল্ড, দ্য স্টোরি উইল বি টোল্ড, দিয়ে পরে এই মিটা বসতো, তারপরে বাই বসতো, তারপরে সিটা হার হয়ে যেত। নেক্সট বাক্য, উই শ্যাল বাই এ ফ্ল্যাট, উই শ্যাল বাই এ ফ্ল্যাট, আমরা একটা ফ্ল্যাট কিনবো। শ্যাল বাই ক্রিয়াপদ, তাহলে কিনবো, কে কিনবে? উই। কি কিনবো? এ ফ্ল্যাট, তাহলে অবজেক্টটা পাচ্ছি এ ফ্ল্যাট, ডাইরেক্ট অবজেক্টটা এ ফ্ল্যাট। আচ্ছা, এখানে শ্যাল বসেছিল, তাহলে কি শ্যালটা বসাবো? না, শ্যাল বসে আই এর ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট পারসন এর ক্ষেত্রে, আমি, আমরা। উত্তম পুরুষের ক্ষেত্রে কিন্তু শ্যাল বা উইলটা বসে, কিন্তু বাকি সব ক্ষেত্রে কিন্তু শ্যাল বসতে পারে না, সবসময় উইলটা বসে। তাহলে আয়ের ক্ষেত্রে, এখানে উইয়ের ক্ষেত্রে শ্যাল ছিল, কারণ উইটা হচ্ছে আমরা, ফার্স্ট পারসন, আমি, আমরা, উত্তম পুরুষ ফার্স্ট পারসন। তাহলে এখানে কিন্তু এ ফ্ল্যাট যখন হয়ে যাচ্ছে সাবজেক্টটা, এখানে আর ফার্স্ট পারসন রয়েছে না, থার্ড পারসন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু শ্যালের পরিবর্তে আমাকে উইল লিখতে হবে। আর খেয়াল রাখতে হবে মোডাল ভার্ব কিন্তু ভয়েস চেঞ্জে কখনোই পাস্ট হয় না,
উইল, তাহলে এ ফ্ল্যাট উইল, আর মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা বি আসে, তাহলে এ ফ্ল্যাট উইল বি। এবার বাই এর থার্ড ফর্ম কি, বি ও ইউ জি এইচ টি, বট। তারপরে বাই বসছে আর সাবজেক্টটা কি ছিল, দে, সরি উই ছিল, উই থাকলে ইউএস, আস হয়ে যাচ্ছে। নেক্সট নাম্বার 8, দে আর মেকিং টয়েস, দে আর মেকিং টয়েস, তারা খেলনা বানাচ্ছে। আর মেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্রিয়াপদ, ভার্ব এটা, তাহলে আর মেকিং বানাচ্ছে, কে বানাচ্ছে, দে, কি বানাচ্ছে, টয়েস। ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি, টি ও ওয়াই এস, টয়েস, প্লুরাল হয়ে গেছে, তাই আর মেকিং কোন টেন্স বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর আছে এখানে, টয়েস প্লুরাল, তাই এটা আর এই বসবে, আর। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্মটা কি, বিই আই এন জি, বিইং, তাহলে টয়েস আর বিইং। এবার মেক এর থার্ড ফর্ম কি, মেক, মেড, মেড, এম এ ডি ই, মেড, তারপরে বসছে বাই, আর সাবজেক্টে কি ছিল, দে, ওটা হয়ে যাচ্ছে টি এইচ ই এম, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, টয়েস আর বিইং মেড বাই দেম। নেক্সট নাম্বার 9, সি ওয়াজ ক্লিনিং দ্য কিচেন, ওয়াজ ক্লিনিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। আচ্ছা, পরিষ্কার করছে কিচেনটা, কি পরিষ্কার করছে, দা কিচেন, অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, তাহলে দা কিচেন, দা কিচেন কোন টেন্স বললাম, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ, এখানে দা কিচেন সিঙ্গুলার ছিল, তাহলে ওয়াজটাই বসবে। এবারে কন্টিনিউয়াস মানে বিই আই এন জি, বিইং, ক্লিন, ক্লিনড, ক্লিনড, সি এল ই এ এন ই ডি, ক্লিন, বাই, সি থাকলে কি হয়, সি থাকলে হয় এইচ ই আর। নেক্সট নাম্বার 10, দে হ্যাভ হেল্পড অ্যান ওল্ড ম্যান, তারা একটা বৃদ্ধ লোককে সাহায্য করেছে। হ্যাভ, হেল্পড, প্রেজেন্ট পারফেক্ট, কে সাহায্য করেছে, তাহারা কাকে সাহায্য করেছে, কি সাহায্য করেছে উত্তর নেই, কাকে সাহায্য করেছে, অ্যান ওল্ড ম্যান, ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি, অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বটা হ্যাভ আছে, হ্যাভটা বসে কখন, হ্যাভটা বসে আয়ের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, বাকি সিঙ্গুলারে বসে হ্যাজ, তাহলে অ্যান ওল্ড ম্যান সিঙ্গুলার, তাহলে হ্যাজ, আর হ্যাজ থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি বসে, বিন, হ্যাজ বিন। এবার থার্ড ফর্ম এই পারফেক্ট টেন্সে করা থাকে এইচ ই এল পি ই ডি, এখানে বাড়তি আমাদেরকে থার্ড ফর্ম তৈরি করতে হয় না, থার্ড ফর্মটা করাই থাকে, আমরা সরাসরি বসিয়ে দেবো। আচ্ছা, বিন, হেল্পড, এবার বাই, দে থাকলে কি হয়, দে থাকলে টি এইচ ই এম। লাস্ট সেন্টেন্স নাম্বার 11, আই হ্যাড মিসড দ্য চান্স, আমি সুযোগটা হারিয়েছিলাম, কোন টেন্স, পাস্ট পারফেক্ট, হ্যাড মিসড, হারিয়েছিলাম, কি হারিয়েছিলাম, দ্য চান্স, সুযোগটি, ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি, তাহলে অবজেক্ট সাবজেক্ট করব দ্য চান্স, সি এইচ এ এন সি ই, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড আছে, হ্যাড ছাড়া অন্য কোনো লেখার কিছু নেই, তাহলে হ্যাডটা হ্যাডেই বসে যাচ্ছে, হ্যাড, কিন্তু বি ভার্বের সঠিক ফর্মটা বি ডবল ই এন বসছে, বিন। আচ্ছা, মেন ভার্বের থার্ড ফর্ম এখানে করা আছে, এম আই ডবল এস ই ডি, মিসড, বাই, আই থাকলে কি হয়, আই থাকলে এম ই, মি। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ টেন্স অনুযায়ী একদম ক্লিয়ার, জলের মতো সোজা, কোনো প্রবলেম থাকার কথা নয়। তবু যদি প্রবলেম থেকে থাকে, কমেন্ট বক্স রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে যেয়ে কিন্তু কমেন্ট করতে পারো বা প্রশ্ন চাইলে প্রশ্ন করতে পারো। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো, গ্রামার বইতে আরো অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক ধরনের বাক্য পাবে, এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে নেক্সট সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ আমরা শিখবো। টিল দেন কিপ ওয়াচিং the videos.